লাফাতে লাফাতে যাচ্ছে, বলতেছে যে জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব কোন ঘোড়ার ডিম। তার মার কথা সে শুনতেছে না, সে দৌড়াচ্ছে, উই ওয়ান্ট জাস্টিস লেখাটা কাগজটা নিয়ে দৌড়াচ্ছে আর এটা বলছে। জাবিরকে আমি তার হাতে ধরলাম, ধরে দৌড়িয়ে আমি পূর্ব দিকে মানে আমার বাসার দিকে যাচ্ছিলাম। তখন ওই এপিভেনের উত্তর গেট বরাবর আসার সাথে সাথেই আমার জাবিরের উরুতে এই কাল গুলিটা লাগে। ওইখানটায় যাওয়ার পরে প্রায় 1.5 ঘন্টা রক্তক্ষরণ হয়, তারা রক্ত বন্ধ করতে পারে। তখন যদি কিছুটা রক্ত বন্ধ করতে পারতো হয়তো আমার ছেলেটা বাঁচত। আমরা যখন ফেরত মানে আমরা যখন যাচ্ছিলাম, লং মার্চে যাচ্ছিলাম, ও তো খুব রেডি। ওর বড় ভাই ওকে উই ওয়ান্ট জাস্টিস একটা প্লে কার্ড লিখে দিছে। লিখে দেওয়ার পরে ওরা লিখছে, ওইটা লিখে আবার ওই কাঠির উপরে জড়ায় ওইটা নিয়ে এসে খুব খুশি। তখন আমরা সবাই বের হয়ে যাচ্ছি। ওর দাদু তো প্যারালাইজ ছিল, উনি বলতেছে যে দাদু তুমি আমাকে ফেলে কোথায় যাচ্ছ? তখন ও বলতেছে দাদু তুমি চিন্তা করো না, আমি একজন পুলিশ মেরেই চলে আসবো। মানে পুলিশ মেরে চলে আসবো? পুলিশ মেরেও চলে আসবে। তারপরে তো আমার হাত ধরেও যাচ্ছে, লাফাতে লাফাতে যাচ্ছে। পরে আমার ছোট যা, ও বলতেছে আপু ওকে নিয়েন না, ও তো ছোট মানুষ, ওকে নিয়েন না। কিন্তু ও তো যাবেই, বলছে আমি আন্দোলনে যাবই, ও নাসরবান্দা যাবেই। তখন আমি বলছি তো জিত করছে, ঠিক আছে আন্দোলনে যাবে, ও জিত করতেছে, আমি ঠিক আছে ওকে আমি কিছুক্ষণ ঘোরায় নিয়ে চলে আসবো। মানে আসলে চিন্তাই করিনি এরকম কিছু, চলে আসবো বলতে পরে বলকে আচ্ছা ঠিক আছে। তো আমরা যাচ্ছি, ও আমার হাত ধরে লাফাতে লাফাতে, আমি আমার ছেলে আমার ওরা সবাই লাফাতে লাফাতে যাচ্ছে, বলতেছে যে জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব কোন ঘোড়ার ডিম। বসো 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 বসো। এই ইয়াটা সে খুব ক্যাপচার করছে, কারণ ইব্রাহিম নামটা ওর পছন্দের, নিজের নামের সাথে মিল ছিল, ক্যাপচার করেছে। এবং সে আমার হাত ধরে ধরে লাফাতে লাফাতে এই স্লোগানটা কোথায় পেল? এটা তো খুব ভাইব্রেন্ট স্লোগান। এটা একটা মজার ঘটনা আছে। আমি যেহেতু চাকরি করতাম বসুন্ধরায় এখানে আমার চাকরি ছিল। তো ওই সুবাদে আমি একদিন বসুন্ধরা আবাসিক এলাকায় আর কি, যমুনা ফিউচার পার্কের পিছনে, তো ওখানে আমি একটা অফিসের কাজে গিয়েছিলাম। ওইখানকার ওয়ালের মধ্যে লেখা জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব কোন ঘোড়ার ডিম, এরকম একটা কথা লেখা আছে। তো আমি এটা ছবি উঠালাম। ছবি উঠায় তখন আমি এই জাবির ইব্রাহিমকে দেখাচ্ছিলাম যে দেখো তোমার নাম এখানে, তোমার নাম আছে, মানে ওটাও ওর নাম ওই যে জাতির পিতা ইব্রাহিম। তো দেখাচ্ছি পরে এটা তার এত পছন্দ হয়েছে, অন্যান্য স্লোগানও সে ঘরের মধ্যে দিত, দৌড়াতো, কিন্তু এই স্লোগানটা তার খুব বেশি পছন্দ হয়েছে। স্লোগান দিতে বাসায়, এই স্লোগানটা সে বাসায় দিত। তখন ওর মা মাঝে মাঝে বলতো এই তুমি এত জোরে এটা বলো না, তুমি পরে আমরা বিপদে পড়বো। তুমি রাস্তায় যখন বলতেছিল পরে তখন আমি আস্তে কথা বলে এটা বলো না, আস্তে বলো এটা বলো না, কিন্তু সে এটা ঠিকই বলতেছে। তার মার কথা সে শুনতেছে না, সে দৌড়াচ্ছে, উই ওয়ান্ট জাস্টিস লেখাটা কাগজটা নিয়ে দৌড়াচ্ছে আর এটা বলতেছে। মায়েরা তো একটু ভয় পায় সন্তানের। হ্যাঁ, আমি একটু ভয়ই পাচ্ছিলাম যে এর কথা শুনলে আশেপাশে ও তো জোরে জোরে বলতেছে, ও শুনছিল না। তখন তো অনেক মানুষ, আপনি দেখলে বিশ্বাস করবেন না যে মানুষের জন্য রাস্তা দেখা যাচ্ছে না, এত মানুষ তখন ওই রাস্তা দিয়ে যাচ্ছে। এরপর আমরা যে গেলাম ওইখান থেকে তো প্রায় 2টাই বেজে গেল। তো আপনাদের বাড়িটা কোন জায়গায়, আর যেখানে জাবিরের মৃত্যু হলো, যেখানে সে শহীদ হলো, ওই জায়গাটা কোথায়? বাসা থেকে আমাদের খুব বেশি দূরে না, আমাদের বাসা ছিল রেল লাইনের ওই পারে, আর আমরা এসেছিলাম হলো আপনার ওই যে স্কলাস্টিকা স্কুলটার এখানটায়। স্কলাস্টিকা স্কুলটার এখানটায় যখন ওদেরকে আমি খুঁজে পাচ্ছিলাম না, আমাকে যখন ও ডাকলো ফোনে তুমি এসে দেখে যাও, তুমি তো 71 দেখো নাই, আজকে তুমি দেখে যাও মানুষ। আপনি তখন কই ছিলেন? আমি তখন বাসায় ছিলাম। আমি বাসায় ছিলাম, আমি বাজারে একটা কাজ ছিল, বাজারে কাজ করে দেখি যে ওরা বাসায় নাই, তখন ওদেরকে ফোন দিচ্ছিলাম, ও তখন আবার আমাকে ফোন দিল। হ্যাঁ, ফোন দিল পরে তখন বলছে তুমি এসে দেখে যাও, তুমি এইরকম অবস্থা। যখন 3টা বাজে, 3টার সময় আমাকে বলতেছে, 3টার সময় বাজে, তখন আমি ওকে ফোন দিয়ে বলি যে তুমি তো 71 দেখো নাই, তুমি এসে দেখে যাও, প্রজন্ম চলে যাবে, তুমি এই দৃশ্য আর দেখবা না। তো ওকে আমি তখন ওখানে ডাকি, তারপরেও আমাদের সাথে জয়েন হয়। আমি জয়েন করার পরে তখন আমি ওদেরকে খুঁজে পাওয়ার পর একটা আমাদের ওখানে নির্মাণাধীন একটা লোহার ব্রিজ ছিল, ওই ব্রিজের উপরে আমি 3 জনকে টেনে উঠাই। আমি জাবিরকে উঠাই, আমার ছেলে আরেকজন আব্দুল্লাহ, আমার ভাতিজা রামিন, এই 4 জন। আমার অনেকগুলো ছবি আছে ওই দিন, মানে ফুল ফ্যামিলি আপনার ওখানে? ফুল ফ্যামিলি। ও ছিল ব্রিজের নিচে দাঁড়ানো, আর আমি ওই উপরে তাদেরকে নিয়ে সেলফি তুলতেছি। ঠিক যেই সময় 4:32 বাজে, তার মুষ্টিবদ্ধ হাতের যে ছবিটা, তখন এই ছবিটা যখন তুললাম তখন বাজে 4:32। আর আমরা যখন পুলিশের দিক থেকে গোলাগুলি শুরু হয়ে গেল, জসিমউদ্দিনের দিক থেকে পুলিশ গুলি করতে করতে এর দিকে আসছিল, তখন আমরা আতঙ্কিত হয়ে দেখলাম মানুষ দিক বিদিক দৌড়াদৌড়ি করতেছে। তখন আমরা নিচে নামো, ও ডাকাডাকি করছে তাড়াতাড়ি নামো। পরে আমরা ব্রিজ থেকে তাড়াতাড়ি নামলাম, নেমে জাবিরকে আমি ডান হাতে ধরলাম, ধরে দৌড়িয়ে আমি পূর্ব দিকে মানে আমার বাসার দিকে যাচ্ছিলাম। তখন ওই
এপি ভেনের উত্তর গেট বরাবর আসার সাথে সাথেই আমার জাবিরের উরুতে এই গুলিটা লাগে। তখন আমি জাবির দেখলাম যে দৌড়াতে পারতেছে না, ও পড়ে যাচ্ছিল ইয়ের মধ্যে। তারপরে কিছু দূর গেলাম, যাবো তখন তাকে আমি পাজা করে কুলে নিয়ে তখন আমি কুয়েত মন্ত্রী হাসপাতালে নিয়ে যাই। ওইখানটায় যাওয়ার পরে প্রায় 1.5 ঘন্টা রক্তক্ষরণ হয়, তারা রক্ত বন্ধ করতে পারেনি। তখন যদি কিছুটা রক্ত বন্ধ করতে পারতো হয়তো আমার ছেলেটা বাঁচত। জানি না, আল্লাহ যেহেতু তাকে পছন্দ করে নিয়ে গেছে, ওইটাই তার হয়তো সময় ছিল অতটুকু পর্যন্তই। কিন্তু তারা তো ইচ্ছা করলে একটা সুচিকিৎসা দিতে পারতো। এই কুয়েত মন্ত্রী হাসপাতালে তারা শিশুদের জন্য কোনো ইয়াও নাই, কি বলে এটাকে, আমরা যখন ওকে বললো যে নিচে যখন আর কোনো ট্রিটমেন্ট হলো না, মানে ওর বন্ধ করতে পারছিল না, তখন বললো হচ্ছে আইসিইউতে নিয়ে যাও। আইসিইউতে গিয়ে দেখি যে ওর যে অক্সিজেন মাপার যে যন্ত্র মানে ওইটা নাই, তারপর ওর প্রেশার মাপবে সেটার কিছু নাই, ওকে যে রক্ত দিবে আমরা বুঝতে আমাদের পুরো ফ্যামিলির ও পজিটিভ রক্ত, আপনার রক্ত নেন ওর, কিন্তু রক্ত যে নিবে সেটার কোনো প্রসেসই ওদের কাছে ছিল না। তারপরে আমরা বললাম যে ওকে ছেড়ে দেন, আমরা এখানে রাখবো না, আপনারা ছেড়ে দেন ওকে। ও আমাকে যদি নিচেই বলতো যে আইসিইউ তো বাচ্চাদের কোনো ট্রিটমেন্ট নাই, তাহলে তো আমরা সেখান থেকে আমরা ট্রাই করতাম। তারপরে আমরা অ্যাম্বুলেন্সও তখন জোগাড় করে আমরা তখন কিষান হাসপাতালে এগুলো নাই, কিছু নাই ছিল না। কারণ আমরা ওই সময় জেনেছি যে হাসপাতালগুলোকে একরকম করা দিয়েছিল যে কোনো ট্রিটমেন্ট দেওয়া হবে না। এরকমটা হতে পারে কারণ আমরা পরবর্তীতে অনেক ভালো হাসপাতাল, পরবর্তীতে আমরা শুনছিলাম তাদের বাথরুমের মধ্যে অনেকগুলো লাশ পাওয়া গেছে। মানে তখন এই যে স্তূপ করা, আমার ভাগ্নি দেখেছে তখন বাথরুমের ভরে স্তূপ করা লাশ ছিল। তো যাই হোক, পরে ওইখান থেকে পরে আমরা এই ক্রিস্টান হাসপাতালে গেলাম, ওইখানেও কোনো আইসিইউ পাইলাম না আমরা। না পাওয়ার পর আমরা ঢাকা হসপিটালে, যে ঢাকা স্পেশালিস্ট হসপিটাল যেটা 12 নম্বরে উত্তরা, ওখানে নিয়ে যাওয়ার পরে তারা মৃত ঘোষণা করলো। কিন্তু আপা ওই সময় যখন জাবের তো ভাইয়ের হাতে ছিল, উপরে লোহার ব্রিজে উঠলো, আপনি তখন নিচে, যখন ওই যে গুলিটা লাগে ওই সময় আপনি কোথায় ছিলেন, বা যখন গুলিটা লাগলো তখন আপনার দৌড়াদৌড়িটা কেমন ছিল? ওর গায়ে যখন ও আমাকে, ওর বাবা জাবের বাবা যখন আমাকে বলছে তুমি আসতেছো না কেন, তাড়াতাড়ি আসো, আমি একটু পিছনে পড়ে গিয়েছিলাম। মানে আমি দেখার চেষ্টা করছিলাম এখন কেন গুলি আওয়াজ হবে, 2টার সময় তো শেখ হাসিনা চলে গেছে, তাহলে এখন কেন, আমি চিন্তা করতে পারছিলাম না। আমি পিছনে তাকিয়ে দেখলাম প্রায় অনেক, মানে 100-র উপরে হবে পুলিশ 20 দিয়ে আসতেছে। আমি ভাবতেছিলাম যে হয়তো মানুষ বাজি ফুটাচ্ছে, বাজির আওয়াজ হবে, মানুষ হয়তো এমনি করতেছে। তখন ও যখন আমাকে বললো যে তুমি আসতেছো না কেন, তখন ওর বাবা যখন, ও তো বুঝতেছে না যে ওর রক্ত ভিজে যাচ্ছে, তখন আর হাঁটতে পারছিল না, কোলে করে নিয়ে তখন কুয়েতে নিয়ে যাই আর কি। আপনারা সবাই দৌড়াদৌড়ির মধ্যে। হ্যাঁ, আর তার পিছনে আমার বড় ছেলে, আমার ভাতিজা, দ্রুত তাদেরকে আবার আরেকটা রিক্সা করে দিয়ে বাসায় পাঠালাম। এদিকে জাবিরকে নিয়ে আমরা, আর আমার অন্য সদস্যরা ছিল, ওরা সব গণভবনের দিকে তখন যাচ্ছিল। আমাকে বলেছিল যে ওদেরকে নিয়ে, আমার 2 ছেলে আর আমার ভাতিজা, ওদেরকে নিয়ে বাসায় চলে যাওয়ার জন্য। ইন দ্যাট মিন টাইম আমি ওকে ফোন দেওয়াতেও আমাদের সাথে জয়েন করে। আসলে প্রিয় দর্শক, এখন আসলে প্রশ্ন করাটাই কঠিন হয়ে যাচ্ছে। তবে আমরা জাবির ইব্রাহিমের সেই ভিডিওটা আমরা একটু দেখে আসতে চাই, ওই দিনের, যে আসলে তাকে কিভাবে গুলি করা হলো এবং ওই দিনের চিত্রটা আসলে কেমন ছিল সেটা আমরা একটু এক নজর দেখে আসবো। বসো 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 বসো।